আসসালামু আলাইকুম গাইস। আমি রিয়াজুল ইসলাম রাসেল, ফিশ লাভার আড়াইয়ার তোমাদের সবাইকে স্বাগতম। সো আজকে হচ্ছে সেই বিশেষ মুহূর্ত যেটার জন্য আমি এত দিন ধরে অপেক্ষা করছি, যে গাপ্পি মাছের একদম জিরো থেকে ব্রিডিং করানো, একদম প্যারেন্টস অ্যাডাল্ট প্যারেন্টসের ভিডিও। সো আমার দেখছো এদের বাচ্চাকালের ভিডিও দিছি, এরা মিডিয়াম সাইজের ভিডিও দিছি, এদের যখন কালার আসে তখনকার ভিডিও দিছি। সো এবার দিব তাদের ব্রিডিং সেট আপের বা তাদের প্রেয়ার নেওয়ার ভিডিওটা আজকে তোমাদের সামনে আমি উপস্থিত করছি। তো সেটা যদি দেখতে চাও আমাদের সাথে থাকো। এটা হচ্ছে সম্ভবত পার্ট 3, গাপ্পি মাছের বাচ্চা পার্ট 3। ওকে, যেখান থেকে আমার কাছে 2টা ফিমেল আছে এবং 8টা মেল আছে। সো আমার এখন মেল ফিমেল চয়েস করতে হবে। তোমরা বলতে পারবা, দেখছো মাছগুলো, দেখছো মার্শাল্লাহ। যেখান থেকে একটা কিন্তু অনেক আরেকটা ভিডিও রেডি করছি, এখনও ছাড়তে পারি নাই, যে ভিডিওটা হচ্ছে মাছের কালার কীভাবে এত সুন্দর হলো, হ্যাঁ, বা গাছটা কীভাবে এখানে এত বড় হলো, এখানে অনেক ভিডিও আছে। এখন আমরা মাছটা চয়েস করব, তোমাদের সামনে মাছ চয়েস করার পর আসতেছি। ওকে, মাছ চয়েস করার আগে কিন্তু আমি একটা কথা তোমাদের জানাই রাখি, আমাদের মাছ চয়েস করতে হবে, যেহেতু আমরা কাটাবনের থেকে আনবো তোমরা, সো সেটা চয়েস করবো। ধরো আমার এটা ছোট্টখাট্ট একটা গাপ্পি অ্যাকুরিয়াম, যেখান থেকে আমাদের চয়েস করতে হবে। চয়েস করার জন্য ফিমেল তো একদম পারফেক্ট আছে, মোটামুটি ওরা মিটিং করছে, সো ওরা লোডেড। হ্যাঁ, ওরা কুরবানির পর বাচ্চা দিবে ইনশাল্লাহ। এখন মেল চয়েস করতে হবে। মেল চয়েস করার জন্য আমাদের 3টা বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এক, কালার। দুই দুই নাম্বার হচ্ছে তাদের সাইজ। 3 নাম্বার হচ্ছে তাদের অ্যাক্টিভিটি। সো এখানে আমরা 3টা জিনিস লক্ষ্য করব। ওকে, আমরা অনেক কষ্ট করছি, প্রায় 10 থেকে 15 মিনিট কষ্ট করে আমরা মাছ আলাদা করছি। আমরা এখানে দেখো, এখানে আরও হাই কোয়ালিটির কালারফুল মাছ আছে, কিন্তু আমি আমার হাতটা ভিজাতে আমি এই হাত দিয়ে রেকর্ড করতেছি, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। দেখো এখানে কিন্তু আরও কালারফুল মাছ আছে, কিন্তু আমি এখানে 2টা ভ্যারাইটি মাছ নিছি, যেহেতু সবাই এক কিন্তু 2 কোয়ালিটির। যেমন এটা লেজটা দেখো, অনেকটা চার কোনার চার মতন। আর একটা হচ্ছে বড় লেজ, ওটা সাইজ বড় মাসাল্লাহ। সাইজের কালার অনুযায়ী ওই পাশেরটা নিছি, এই যে এই পাশেরটা। আর এটা নিছি একটু কোয়ালিটির জন্য। এবং ফিমেল 2টেই আছে, এদের জন্য আমি টেনশন করি না, এদের মেল সিঙ্গেল থাকবে না, এদের জন্য আমি ফিমেল নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ বাচ্চা রাখলে কুরবানির পর এদের জন্য ফিমেল নিয়ে আসবো। আগে এদের ব্রিডটা দিয়ে নিই। তো বন্ধুরা, যেহেতু আমি একজন বিগিনার, সো আমার তো এত এক্সপিরিয়েন্স অত নাই, মোটামুটি এক্সপিরিয়েন্স আছে। মাত্র একবার কি দুইবার বাচ্চা ব্রিড করাইছি। ওকে, হ্যাঁ, দুইবারই বাচ্চা ব্রিড করাইছি আমি। তো আমি এখন এখনও বিগিনার, আমার অতটা এক্সপিরিয়েন্স হয় নাই। তো আমি যেহেতু প্রথম 4টা শর্ট শ্যুট নিছি, নেওয়ার পর যে বাসার সাইজটা আমি করার জন্য, মনে করো বাসার সাইজটা জানার জন্য আমি একটু রিসার্চ করছিলাম। এখন দেখি এদের এখনও বাচ্চাদের বয়সই হয়নি, মানে এরা, হ্যাঁ বয়স হয়েছে, হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে ঠিক আছে, এরা কুরবানির পরই কিন্তু বাচ্চা দেবে যেহেতু হিসাব। সো কুরবানি এখন অনেক বেশি দেরি নেই। সো সেই পর্যন্ত তোমাদের থাকতে হবে। আমরা নিম্নে গেলে একটি শর্টস আপলোড দিব তাদের অবস্থা দেখে। হ্যাঁ, একটি শর্ট আপলোড দিয়ে প্রত্যেক শুক্রবার আবার আমরা একটি করে ভিডিও আপলোড দেওয়া শুরু করবো। দাঁড়াও, মানে এখানে মাছগুলো দেখে নাও, যেহেতু ছোট্ট একটা জায়গা আছে তাই একটু স্টেজে আছে। দেখে নাও তোমরা মাছের কালারগুলা, দেখছো মার্শাল্লাহ। কিন্তু এই যে ইয়ারটাও ঠিক আছে, ফিমেলটাও মোটামুটি ঠিক আছে। এখন আমরা যেটা করবো সেটা হলো, এদেরকে আমি ওই ট্যাঙ্কে শিফট করবো, কিন্তু ট্যাঙ্কটা পুরো গ্লাস করে। ওকে, প্রায় একদিন পর আমরা ব্যাক করলাম। আমি আর শ্যুট নিতে পারি নেই, সো আবার চারটাকে এভাবে রাখছি। বলতে আমার আব্বু আজকে নোয়াখালী যাবে, হ্যাঁ, কাজে। তো সেই জন্য দেখি ওখান থেকে ডেন্টাল স্লিপ আনা যায় কি না, খালবিলে পাওয়া যায়। কারণ আমি থাকি ধানমন্ডির মতন এলাকায়, ঢাকা শহরে, যে এই এলাকায় তো ডেন্টাল স্লিপ ভুলেও পাওয়া যাবে না। তাও কাটাবো না, কিনতে হবে ভাই, বুঝো। 5টা ডাটা, হ্যাঁ 5টা গাছের ডাল 50 টাকা বিক্রি করে কাটাবো, কি সিন্ডিকেট। ওকে, এখন থেকে আমরা প্রতিদিন ইনশাল্লাহ একটা করে শর্টস বা ভিডিও আপলোড দেবো, দোয়া করবে। বাই বাই।